দাদা দিদির লড়াইয়ে দেউলিয়া রাজ্য ক্রিকেট। লড়াইয়ের উপপাদ্য রাজ্য ক্রিকেট সংস্থার মধুর ভাণ্ড। ধ্বংসের মুখে রাজ্যের ক্রিকেটারদের ভবিষ্যৎ। ক্রিকেটের অমৃত দখল নিয়ে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে ছি ছি সর্বত্র। মুচকি হাসি হাসছে সিপিআইএম সহ অন্যান্য বিরোধী দলগুলি। কথায় আছে মানি ইজ দ্য রুট অফ ইভিল, অর্থাৎ অর্থই অনর্থের মূল। তার প্রমাণ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। গত কয়েক মাস ধরে গোষ্ঠী লড়াইয়ে তপ্ত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। বর্তমান কমিটির নির্বাচন থেকেই জন্ম নিয়েছিল বিতর্ক। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জৌলুস ছাপিয়ে গিয়েছিল রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনকে। টিসিএর নির্বাচনে ডাক পড়েছিল পুলিশের। এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন দাদা দিদি উভয়ই। তারা নিজেদের মতো করে দিয়েছিলেন পাশাগুটির চাল। চালে জয়ী হয়েছিলেন দিদি, নৈতিক পরাজয় হয়েছিল দাদার। ফলাফল ছিল 15-1। এই জায়গা থেকেই টিসিএতে উত্তাপ বাড়ে জীবন্ত আগ্নেয়গিরির মতো। রাজধানীর পোস্ট অফিস চমনি টিসিএ নামক আগ্নেয়গিরি থেকে প্রতিদিন নির্গত হতে থাকে জ্বলন্ত লাভা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঝাঁপ বন্ধ ও খোলাকে কেন্দ্র করে ঘটে ধুন্ধুমার কাণ্ড। রাজ্যের ক্রিকেটারদের বক্তব্য, দাদার পক্ষ টিসিএর ঝাঁপ লাগিয়ে দিয়েছিল প্রথমে, পরে দিদির গোষ্ঠী প্রশাসনের সহায়তায় ঝাঁপ খুলতে সক্ষম হয়েছিল। শনিবার দিদির লোকজন টিসিএতে গিয়ে দেখে ভেতরের দরজা খোলা এবং টিসিএর বিল্ডিংয়ে লোকজন। এই ঘটনা দেখেই আঁতকে ওঠেন দিদির ভাই টিসিএর সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব তিমির চন্দ সহ উপস্থিত অন্যান্যরা। টিসিএর সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব তিমির চন্দকে দেখে ভেতরে থাকা একদল যুবক পাল্টা আক্রমণ শুরু করে। টিসিএর যুগ্ম সচিব তথা প্রাক্তন রঞ্জি অধিনায়ক তিমির চন্দের উপর হাত সাফাই করে। তাদেরকে টিসিএর বিল্ডিংয়ে প্রবেশ করতে দেয়নি। অভিযোগ, এই সময় হামলাকারীদের মধ্যে থাকা এক যুবকের কোমর থেকে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র। সামনে ছিল পুলিশ, সিআরপিএফ, কিন্তু এখন পর্যন্ত পুলিশ এই যুবককে গ্রেফতার করেনি, থানায়ও নেয়নি, হয়নি কোনো মামলা। খবর অনুযায়ী এই যুবকের নাম কৃষ্ণ পাল, বাড়ি বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অরুন্ধতিনগর কৌরবস ক্লাব এলাকায়। রাজধানী পুলিশ কেন কৃষ্ণপালকে গ্রেফতার করেনি? শহরের পুলিশের যুক্তি, যুবকের হাতে থাকা বস্তুটি পিস্তল নয়, এটি নাকি আরএসএস কর্মীদের ফোল্ডিং করা লাঠি। এই লাঠি যুবকটি কোমর থেকে বের করেছিল ঘটনার সময়, তাই পুলিশ যুবককে গ্রেফতার করেনি এবং লাঠি উদ্ধারও করেনি। রাজধানী পুলিশের এই বক্তব্য কি বাস্তব না অবাস্তব তা বিচার করবে রাজ্যের মানুষ। আর পুলিশ বরাবর শাসক গোষ্ঠীর গন্ধ চাপা দিয়ে রাখতে বেশি পছন্দ করে। তবে তাতে পুলিশ কর্মীদের কিছু করার নেই, কারণ রাজনৈতিক নেতাদের লক্ষণ রেখার বাইরে গিয়ে কাজ করা পুলিশের পক্ষে অসম্ভব। এটাই পুলিশের ইতিহাস। সোমবার আরও এক কাণ্ড ঘটে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে। সংস্থার চারদিকে কে বা কারা সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব তিমির চন্দ ও টিসিএর হেভিওয়েট কর্তা সমাজদ্রোহী মানিক দাস ওরফে কালা মানিকের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার সেটে দেয়। স্টেডিয়ামের 16 কোটি টাকার ফ্লাড লাইট কেলেঙ্কারির নায়ক বলে তাদেরকে আখ্যা দেওয়া হয়েছে। কারা করেছে এ কাজ? উত্তর স্পষ্ট মানুষের কাছে। প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধুর ভাণ্ড নিয়ে টানাটানি দাদা দিদি দুই গোষ্ঠীর, তাতে নাভিশ্বাস উঠেছে ক্রিকেটারদের। তাদের ভবিষ্যৎ ধাবিত হচ্ছে অন্ধকারের দিকে। পরিষ্কার করে বললে, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেটার তৈরির বদলে এখন তৈরি করছে ক্রিকেট মাফিয়া। রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের বক্তব্য, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উচিত এই মুহূর্তে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক অনুদান বন্ধ করে দেওয়া।
এবং বর্তমান ফান্ড সিল করে দেওয়া। অন্যথায় ক্রিকেট অ্যাসোসিয়েশনে দখলে নিয়ে রক্তস্নাত হবে শহরের পোস্ট অফিস চৌমুহনী, আশঙ্কা ক্রিকেট অনুরাগীদের। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।